হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছি সবাই? তা মা এসছে কালকে, আমি আর মা যাচ্ছি এখন বাজার করতে। চটিগুলো না যতই সরাই সেইখানটাতে একদম টাপ হয়ে যায়। মাকে নিয়ে বাজার করতে যাচ্ছি, বাজার বলে সবজি বাজার করতে যাচ্ছি। কালকে রাতে তো বিরিয়ানি টিরিয়ানি খেয়েছি, আমার রাত থেকে প্রচণ্ড মাথা ব্যথা। কালকে গাড়িটাও পাংচার হয়ে গেছিলো, 1 ঘন্টা লেগেছে গাড়িটা ঠিক করতে। তো চলো এবার বাজারটা করে আসি, দেখি কী পাওয়া যায়। শেয়ার ডিউটি রাতে। চলো গাড়ি বার করে নিয়েছি, গেটটা লাগালে চাপো। চলো তাহলে বাজারে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো চলে এসেছি অলরেডি বাজারে। এটা আমাদের এখানে তোমাদেরকে আগেও দেখিয়েছি, এটা আমাদের হোলসেল মার্কেট আর এটা মেন রোড। এখান থেকে ঢুকে যাচ্ছে, যে মা দাঁড়িয়ে আছে। তো চলো বাজারে যাই, এটার ভিতর দিয়ে ঢুকতে হবে মার্কেটটা। ইস্ক বাবা রে, ঝাঁটমাট দিচ্ছে। আর এই শুরু হলো গরুর উপদ্রব। এইটার ভিতর দিয়ে গিয়ে সোজা গিয়ে তোমার মার্কেটটা পড়বে। মানে এত গরু না, প্রচণ্ড ভয় লাগে গরুর জন্য। দেখেছো ওরে বাবা, তাও তো এগুলো ছোটো ছোটো, কিছু কিছু গরু এত বড় বড় আছে। এখানে সব আড়ত, তো পুরোটা সবজির আড়ত। এই যে এই পাশটা পুরো সব সবজির আড়ত। আর মার্কেটটা, মেন মার্কেটটা ভিতরে, এই সাইডগুলো সব সবজির আড়ত। দেখো কি বড় বড় কুমড়ো, কুমড়োগুলো দেখো, মানে কুমড়ো সাইজগুলো দেখো। এখান থেকে সবজি স্টার্ট হয়ে যাচ্ছে, পুরোটা সবজি মার্কেটটা। পুরো মার্কেটিংটা করে নিই, তোমাদের এখানে ভিডিওটা করা ইয়ে হবে না। 5 টাকা 5 টাকা 5 টাকা আটি, 5 টাকা 5 টাকা। তারা ঘুরে আসি। দেখো প্রচুর বড় মার্কেটটা। 40 টাকা কিলো 40 টাকা কিলো। এখানে ইঁচড় নেমেছে, আমাকে ইঁচড়টা নিয়ে গেছিলাম। এটা সেই ইয়ে, দাঁড়াও, মালদাতে খুব পাওয়া যায় এটা। কত কুল। তোর বাজারটা করি, বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখাবো, কারণ এতটা ভিড় এখানে ওটা করা যাবে না। এই কুমড়োগুলো খালি দেখছি, কি বিশাল বিশাল। সিম কত? 20? সেদিকে 10 টাকা কিলো ওইদিকে দিচ্ছিল। সবুজ সবুজ শাক কি ভালো লাগছে। আলু দিয়ে ভাজা, সবজি রুটির সাথে কত বলছে? 20 টাকা বান্ডিল। 20 টাকা বেশি বলছে। না না বেশি বলে একটু ঘুরে আসি, চলো একটু ঘুরে আসি। সবজি দেখলে না সব নিতে ইচ্ছা করে। দেখো আরে সবজি, মটরশুটি আছে। সবজি নেওয়া হয়ে গেছে, এবার মাছ কিনতে এসেছি। চিংড়ি মাছ নিলাম, এই যে এদিকে কত রকমের মাছ দেখো। আর মা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, মাছ দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। গাড়িটাও রেখে এসছে এদিকে দূরে, এই পাশটা। মাছটা কেনা হয়ে গেলেই বাড়ি যাবো। চিংড়ি মাছ দিচ্ছি আজকে, বেছে দিচ্ছে আমাকে মাছটা। কত রকমের মাছ, যাচ্ছে দেখো, হাই 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 করতে করতে একদম। চলো মাছ নেওয়া হয়ে গেছে, এবার সোজা বাড়ি যাব। কিছু নেওয়ার নাই, রান্না টান্নাগুলো করতে হবে। এই জায়গাটা না খুব বেশি, কত মাছ দেখো এখানে। আমি এখান থেকে মাছ নিই, আর ওই বাজারে গেলে তো ওটা তো মাছের আড়ত। ওই বাজারটা পুরো মাছের আড়ত। এর পাশে যেমন সবজির আড়ত, ওটা মাছের আড়ত। এখানটায় খুব বিজি, এখানটায় একদম দেখে দেখে গাড়ি চালাতে হয় বা রাস্তা পারাপার করতো। তো ফুল দেখো, ডালিয়াগুলো দেখো, মানে কি শুধু। আর ডালিয়ার সময় চলে গেল বলো, তাহলে সব ফুল বিক্রি হচ্ছে। তো চলো এবার বাড়ি থেকে এখন দেখা হচ্ছে তোমাদের সাথে। 5 টাকা 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 5
এখানে 2 ব্যাগ সবজি হয়ে গেছে আমার। ভালো করে পড়ে না যায়। হ্যাঁ মা এখানে দাঁড়িয়ে গাছ দেখছি দেখো। আরও গাছ বিক্রি হয়, আজ তো গাছ নেই, কম এসছে, অনেক গাছ বিক্রি হয়। চলো তাহলে সোজা বাড়ি যাই। চলো আমি বাড়িতে ঢুকে গেছি, এসেই দেখো ফ্যান লাগিয়েছি, এত গরম বাইরে, ভাব আরে ভাব। তো দেখায় তোমাদেরকে কী এনেছি। ও মানে এগুলো কি একটু বার করা যাবে সবজিগুলো? সবার আগে দেখায় যেটা একটা এনেছি সেটা হচ্ছে একটা আম গাছ, খুব সুন্দর আম গাছ ওখানে বিক্রি হচ্ছিলো, 250 টাকা নিচে। দাঁড়াও তোমাদেরকে দেখায়। এটা নাকি বলছে লাল আম গাছ, জানি না, আমগুলো নাকি লাল হবে আর ছোট্টোর মধ্যে গাছটা হবে আর নিচে নিচে নাকি ঝুলবে। 250 টাকা নিল চারাটা। এই যে এটা লাগাবো। একটা আম্রপল্লীর গাছ আমার অলরেডি বাগানে আছে। এই আমার তো গাছ দেখলেই নিতে ইচ্ছা করে, মানে লোভ সামলাতে পারি না। তো এই একটা নিয়েছি, তারা এটা এই পাশে রাখি। পাশে দরজাটা খুলি, পায়ের বোধহয় কাপড় খাচ্ছে। এই গাছটা কিনলাম দেখো, লাল আম বলে, লাল আম হবে আর নিচের দিকে বলে ঝুলবে, বেশ খুব ছোট্টর মধ্যে গাছটা হবে বলছে। এখানটায় রাখি, সুন্দর না? এই আম গাছটার পাশেই লাগাতে হবে। এটা আম্রপল্লীর গাছ, এটার পাশেই লাগাবো। চলো ঘরে যাই আর তোমাদেরকে আবার বাজারটা দেখার। চুটিগুলো কোথায় খুললাম, কি এটা করি। এই যে এই সবজিগুলো আপাতত আনা হয়েছে, আমাদেরকে দেখাই। যে বেথর শাক নিয়েছি, আর এখানে ধনেপাতা নিয়েছি, এটাও বেথর শাক, এটাও বেথর শাক, আর এই যে শিম নেওয়া হয়েছে। হ্যাঁ যাই যাই। এদিকে নিয়েছি ধনেপাতা 3 আটি, আর নিয়েছি টমেটো, টমেটো প্রচুর নেওয়া হয়ে গেছে বলো। আর এদিকে নিয়েছি মটরশুঁটি। হ্যাঁ টমেটোর দাম কম। আর এটা নিয়েছি কোয়াশ, মা কোনোদিন কোয়াশ খাইনি। কি হয়ে যাবে, কোয়াশ নিয়েছি, হয়ে যাবে। এটা মালদা সাইডে না, আমার শ্বশুরবাড়ির দিকে লোকেরা খুব খায় কোয়াশ। আর কি নিয়েছি, এখানে নিয়েছি বরবটি 1 কিলো, সব 1 কিলো 1 কিলো করে নিয়েছি। 1.5 কিলো মটরশুঁটি নিয়েছি। এই আপাতত নেওয়া হয়েছে সবজি। হবে একটা নারকেল নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, তো নারকেল নিয়েছি, নারকেল চিংড়ি। আর আপে আর তেঁতুল নিয়েছি। তেঁতুলটা কই? ওইখানটা টেবিলে রাখো। এই যে তেঁতুল নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, আর এই যে তেঁতুল নিয়েছি, মাছের টক করবে বলছে মা। আরে বাবা রে বাবা, তেঁতুলটা নিয়েছি মাছের টক খাওয়ার জন্য। এখানে একটা কোয়াশ থেকে গেছে, এই যে আমি এটা নিয়েছি। ও, তো এই আপাতত এই সবজি এসছে। পেঁয়াজগুলো বেকার এত রান্নি রে, অনেক পেঁয়াজ। তো চলো সবজিগুলো এখানে অলরেডি বার করা আছে। এবার এখানে বড়া ভেজে রাখা আছে, এটা বড়ার তরকারি হবে। ভাত অলরেডি হয়ে গেছে, ধরো ভাতটাকে দেখে নিই। একটু চা ছিল, গরম বসালাম, একটু চা গরম বসালাম, খাবে? আর এদিকে মা দুধ করে সবজি কাটতে বসেছে দেখো, টুলের মধ্যে সব সবজি নিয়ে বসেছে। তো আমার চাকাটাই চেঞ্জ করতে হবে, তো চাকাটা সঞ্জয় বলছে আমি কুম্ভমেলা থেকে এসে ঠিক করবো। কুম্ভমেলা তো আমি 7 দিন গাড়ি পড়ে ঘরে, আমি গাছগুলো কী করে করবো? বাজার হাট সাগরের টিউশনি। চলো শিয়াকে একটু খেতে দিই, আর সাগরকেও ইয়ে করবো, ভাত, সাগর তো ভাত খাবে। দাঁড়াও একটু সাইড করি। চলো আমার আর মায়ের 2 কাপ চা করলো, এটা আমার কাপ, মাকে 1 কাপ চা দিই, খাক। হ্যাঁ না কেন? না না না, আর শিয়া এখানে খেতে বসেছে, আমার চাটা খাই। কি এখন 15 টাকা করে? আরে সারাতে হবে, সাগর টিউশনি নাই, বিকেলে তো টিউশনি আছে।
সরাতে হবে। শিয়া কি সাগর কি করে যাবে অরিন্দমের কাছে? তার টোটো দিয়ে যেতে পারবে। তাহলে সাগর রাত 9টার সময় আনতে হবে আজকেই। কী করে আনবো গাড়ি ছাড়া আমি? তোর বাজার হাট সব কিছু আমার গাড়ি ছাড়া চলবেই না। এদিকে বাথরুমের দরজাটাকে খুলে রেখেছে। এই বেথু শাকটা এত খেতে ভালো লাগে। রবিবার গিয়ে সাইন করে দেবো, দুদিন একটা নাইট একটা। আজকেও নাইট, কালকেও নাইট। হ্যাঁ, পরপর দুদিন নাই। করে দিই এরকম করে। কেউ দেখছে না কেন আমি এই শুরু করবো? আমি স্যারকে বলেছি স্যার আমি শিয়া খাচ্ছে দেখো পরোটা, এদিকে এটা নিচে একটা ছানার পায়েস, তরকারি, এগুলো সব ওর টিফিন হচ্ছে। আমাদের টিফিন হচ্ছে তোমার ইয়ে খুলো 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 চা। কি তেঁতুল? এই রাম, তেঁতুল খাবি? দিন পর পেয়েছি। তেঁতুলটা শেষ হয়ে গেল, কালো তেঁতুলটা নিয়ে এসেছিলাম। মানে শুটকি মাছটা নিয়ে যাবে মনে করে। একটু নুন দিয়ে দাও না প্লেটে করে। খেতে খুব ভালো লাগে। আগে খেয়ে নে, তারপর খেয়ে নে, ওই পায়েস তেঁতুল একসাথে ইয়ে হবে তো, অম্বল হয়ে যাবে তো। খেয়ে নে। আগে খাবারটা খা। নাকেরটা খুলে গেল, ধরো তো। ই রাম, সোনারটা আর যেখানে সেখানে আমাকে ধরিয়ে দিচ্ছি সোনার নাকেরটা, দেখো তো। রেখে দে রেখে দে রেখে দে, একটু পরে নে। খুললি কেন? খুলে গেল। পর 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 এই নাকেরগুলো খুব বাজে, খালি ফাঁস লাগছে আর এইটা উঠে যাচ্ছে দিয়ে খুলে যাচ্ছে। পরে নে শিগগিরি। হ্যাঁ, আমি চান টান করতে গেলে মুখ থেকে এই তেঁতুলটা দেখো, দেখলেই আগে কত তেঁতুল খেয়েছি, কিন্তু এখন এটা তো প্যাঁচা খেলেই অম্বল। অটোমেটিক খুলে বেরিয়ে চলে আসে। তাও তেঁতুলের টক মা বলছে করবে আজকে মাছ দিয়ে। প্যাক লাগালো দিয়ে মোমের আংটিটাতে না কিসে খোঁচা লাগলো, বাস নাকেতে উঠে গেল। তোমার যদি নাকেরটা না, প্যাঁচার নাকের কোনো খুব বাজে। তোমাকে সবসময় দেখে দেখে রাখতে হবে। মানে নাকটা বোটাটা আসতে করে উঠতে হবে। কি তাহলে বলবে নাক ছেড়ে দিবে। আরে আমি এখানে কোথায় ধরে বসে থাকবো নাকেরটা, দেখো তো সোনার নাকেরটা খুলে ফেলেছে। ঢুকিয়ে দাও নাকে আমার, আমি তো দেখতে পাচ্ছি না এখন। খোলা তো হয় চলো। না বারবার করে। চাটা ততক্ষণ খাই। আর যখন ইয়ে লেগে কোনো কিছু লেগে যখন খুলে যায় না, এখানটা সে ময়লার মতন জমে যায়। চা খেতে এত ভালো লাগে। গন্ধ ছাড়ে। মাকেও দিচ্ছি, মাও চা খাচ্ছে। বাজার থেকে সেই আমরা চা নিয়ে বসে, এদিকে রান্না চলছে। সব ঢুকে যায়, প্যাক ঠ্যাক মাখিয়ে এখানটা কি কিছুটা হচ্ছে, কিছুটা ওখানে হয়নি, ভাতটা হয়ে গেল। গন্ধ ছাড়ে নাকটা থেকে। ছি, আর আসলে গন্ধ দাঁড়াগুলো কেটে নিই, তারপর আবার রান্নাগুলো দেখাচ্ছি তোমাদেরকে কী কী রান্না করছি। আজ একটা নারকেল নিয়ে এসেছি, এই যে চিংড়ি মাছ যেহেতু নিয়ে এসেছি, তো নারকেলটা কিনে নিলাম। চিংড়ি মাছ নারকেলটা দিয়ে এটা করবো। তো এটাকে সবার আগে ফাটাতে হবে। আর যে শিয়া বসে বসে খাচ্ছে পেয়ারা, শিয়াকে বললাম যে একটু ইয়ে করে দে, তোমার একটু কুড়িয়ে দে। চলো আগে এটাকে ফাটিয়ে নিয়ে আসি। কি সুন্দর শিয়া নারকেল কুড়াচ্ছে, দেখো কি এক্সপার্ট নারকেল কুড়াতে। ফটাফট নারকেল কুড়াচ্ছে। আর এই যে আমার গাছের পেঁপে, গাছ থেকে পেরে নিয়ে এসে একদম তালের মতন পেঁপে, এত মিষ্টি না, একটা বিচি নাই পেঁপেগুলোতে। তোমাদেরকে দেখায়, দেখো একটা বিচি নেই। এটা আমার গাছের পেঁপে, কালকেও একটা খেয়েছি, আজকে একটা কাটা হলো। এটা তাল পেঁপে, একদম তালের মতন দেখতে। এটা নারকেলটা পুরানো হয়ে গেলে সে আর আমি চিংড়ি মাছটা করবো। মা সব মোটামুটি ভাজ করে করে সব ভরে দিয়েছে প্যাকেটে প্যাকেটে, এই যে সব গুছিয়ে দিয়েছে। এটা করি আর মা মাছের টকটা করবে বাসা। আমার পক্ষে রান্না তো হয়েই আছে। ও তুমি রবিবার বললেন না আমাকে ডিউটির কথা, রবিবার ছুটি আছে। তো চলো এবার যাই রান্নাতে। এবার একটু তেঁতুল ভেজাই, মাছের টকটা যে করবে মা। একটা বাটি বার করি, তো এই বাটিটাতে তেঁতুল ভিজে হয়। মাছের টকের জন্য কতটা যে লাগবে বুঝতেও পারছি না। একদম ইয়ে হয়ে আছে, এতটাতে হবে হবে না মনে হয়। আর একটু দিই বাবা, না হলে আবার বকা খাবো। গ্যাসটা ভিজিয়ে দিলাম, এইটা রেখে দিই, যদি লাগে তো পরে আবার দেওয়া যাবে। এটা একটু ভিজুক। আর এইদিকে চিংড়ি মাছটা একটু ইয়ে করে নিই। শিয়াতে এদিকে নারকেলটা কুড়াচ্ছে, তখন দাঁড়াও। চিংড়ি মাছটা বাছিয়ে নিয়ে এসেছি। আর যদি সঞ্জীব যাবে, ওকে নাকি চিংড়ি মাছ বেছেই দেয় না। তো আর ডাস্টবিনে থ্রো করলাম এটা, প্লাস্টিকটাতে। আমার মনে পড়লো আগের দিনের ভিডিওতে আমি একটা রুটি ফেলেছিলাম, তো কেউ কোনো একজন ইউটিউবার আমাকে সেটা বলেছিল যে আমি রুটিটা কেন ফেললাম। তারপর বলে যদি কোনো কুকুরকে বা পাখিকে যদি খাই দিই তাহলে কাজে দেবে, এরকম না জিনিসগুলো নষ্ট করে খাবারের জিনিস। সত্যি আমিও সেটা চিন্তা করলাম যে না, সত্যি মানে খাবারের জিনিসগুলো এরকম ডাস্টবিনে না ফেলে রাস্তাতে কুকুর বা পাখিকে খাইয়ে দিলে সত্যি কথাই অনেক অনেক কাজে হয়। কিন্তু তাড়াহুড়োতে অ্যাকচুয়ালি কি মনে থাকে না, ফেলেই দিই।
তো ওর মানে মেসেজটা দেখে আমার খুব মানে ইয়ে লাগলো যে না সত্যি কথা রুটি টুটিগুলো ফেলে দেয়। আর আমাদের যে রান্নার মাসি ও তো যা পারে সকালবেলায় মানে রান্নার যা জিনিস থাকবে বাসি ও সোজা এসে ডাস্টবিনে। তো ওটা মানে আমার দেখেই ও শিখেছে মাসি, যে মাসি জানে যে আমরা বাসি টাসি কেউ খাই না বলে মাসিও ওরকম করে। আর তখন তাড়াহুড়োতে না কাজের দিতে কারো তো মনে থাকে না যে বাইরে গিয়ে রাস্তাতে গিয়ে কুকুরকে বা কোনো পাখি টাখিকে খাইয়ে দিয়ে আসি। এবার থেকে আর ফেলবো না। মেসেজটা যখন দেখলাম, তোমরা যখন আমাকে বলছো যে না ওটা ফেলাটা উচিত না, তো সত্যি কথা এবার থেকে ফেলবো না। যতটা পারবো চেষ্টা করব বাইরে রাস্তাতে কুকুর বা পাখি যেটাকেই দেখি ওদেরকে গিয়ে খাবারগুলো দিয়ে আসা। ডাস্টবিনে ফেলে দেওয়া তো মানে তো ওয়েস্ট করা, আর রাখলে ওদের একটু পেটটা ভরবে। তো চলো চিংড়ি মাছটা না ভালো করে ধুই না, আমাকে বেছে দিয়েছে। আর সঞ্জীব যেটা বলছিলাম, ওকে নাকি কেউ বেছে দেয় না চিংড়ি মাছ, জানি না কার কাছ থেকে নিয়ে আসে। আমাকে দেখো কি সুন্দর বেছে দিয়েছে, পুরো ক্লিন করে দিয়েছে, জাস্ট ধুলেই আমার হয়ে যাবে। চলো আরও 2-3 বার ধুই নি, তারপর রান্নাটা করবো। তো চিংড়ি মাছ দেখো নুন হলুদ ধুয়ে ভালো করে নুন হলুদটা দিলাম। চিংড়ি মাছ ভালো করে ভেজে নিই, যে রান্নাটা মাইক্রোওভেনে করবো। সব মাখিয়ে আর মাইক্রোওভেনে বসিয়ে দেবো। তার আগে একটু ভেজে নিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। দাঁড়াও, কুন্তিটা আবার কোথায় রাখলাম। আর এদিকে দেখো শিয়া নারকেলটা কুড়িয়ে দিয়েছি আমাকে। এতটা আমার লাগবে না, অর্ধেকটার মতো লাগবে, অর্ধেকটার মতো বাটবো, অর্ধেকটা রেখে দেবো অন্য কোনো জিনিসে দিতে লাগবে। তো চলো এদিকে ফ্রাই প্যানটা দেখি গরম হলো কিনা, হয়ে গেছে। সবার আগে চিংড়ি মাছটা একটু ভেজে নিই। হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছটা ভেজে তুলি, তারপর গিয়ে মশলাটা করব। তো চলো এবার চিংড়ি মাছের মশলাটা দেবো একটা একটা করে। সেটা হচ্ছে প্রথমে এতটা মতন নারকেল কুড়া দিচ্ছি, এতটা সাদা সর্ষে, আর দিলাম এতটার মতন পোস্ত, আর বেশি না 3টে লঙ্কা দেবো। লঙ্কাগুলোকে ধুয়ে নিই, এবারে 3টে লঙ্কা ধুয়ে নিয়েছি। এবার মশলাগুলোকে ভালো করে চলো বেটে নিই। তো চলো আমার বাটা মোটামুটি হয়ে গেছে। এটা খুলতে একদম খুলতেও পারছি না, এটা খোল। এই দেখো মশলাটা বাটা হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছটাও আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা এতেই দিয়ে দিই, এই তেলটা এতে দিয়ে দিই। এরপর এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে মশলাটা। সবটা লাগবে কি না, সবটাই দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে এটার সাথে একটু মাখিয়ে নিই। এটার মধ্যে অনেকটা মশলা থেকে গেছে, একটু জল গুলিয়ে নিই। দাঁড়াও। আর এদিকে দেখো শিয়া ধোকলা খেতে বসেছে, আর ধোকলা বানিয়েছিলাম। তো ধোকলাটা দাঁড়াও টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখি, দারুণ। তো না খুব টক লাগছে। এটা একটু জল দিয়ে এটা ধুয়ে একটু জলটা দিয়ে দিই। হ্যাঁ এটা 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 টিফিন বাটি করে রেখে দে। তো এটা আবার সব কিছু এবার আস্তে আস্তে একটু করে দিই। নুন দিলাম, ঝালটা বুঝতে পারছি না কারণ লঙ্কা তো আজকে নিয়ে এলাম, কতটা ঝাল হবে জানি না, জন্য দুটো উপর থেকে ফ্রিজে রাখবো। ওটা ফ্রিজে ভরে দেয়। শিয়াকে বললাম ওই যে নারকেল বাটা যেটা বেঁচে গেছে ওটা টিফিন কারি করে ফ্রিজে রেখে দিই, তো অন্য কোনো দিন আবার কিছু করতে লেগে যাবে আমাদের। আজকে অতটা লাগলো না, অনেকটা ছিল। একটু হলুদ দিলাম, এবার যেটা দেবো একটু তেল দেবো। চলো এটা কাঁচা তেল উপর থেকে একটু দিয়ে দিলাম। আর ঝালটা আন্দাজটা বুঝছি না বলে দুটো লঙ্কা চিড়ে দিয়েছি উপর থেকে, একটু লঙ্কা দিলাম। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, একটু নেড়ে দিই। দাঁড়াও, আমার বেশি ঝাল করা মুশকিল, পুগলু আবার খেতে চায় না,
ওই জন্য একটু হালকা ঝালই করলাম। অলরেডি 3টে লঙ্কা তো আমি বেটেইছি। তো চলো এটাকে ওভেনে ভরে দিই। একটু খুলবি তো। কি সুইচটা দিলাম না নাকি? 900-এ 5 মিনিট বাস। দেখো এটা এখানে হোক। এবার মা যেটা করবে সেটা হচ্ছে মাছটা। তো মাছটা এখানে ভেজেই রাখা আছে। এই যে এই মাছটার টক বানাবে মা। কোথায় গেল? এটা টক হবে, তার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। তেঁতুল দিয়ে মাছের টক, আহা কি ভালো লাগে। সিজানোতে ঠাকুমা বাড়ি যেতাম, তো সেখানে এই রান্নাটা আমার ঠাকুমা বানাতো, জেঠিমা বানাতো, দারুণ দারুণ হতো। খুব মিস করি এসব রান্না। সরস্বতী পুজো এলেই খুব মনে পড়ে পুরনো দিনের কথাগুলো। কিন্তু এখন আর ঠাকুমা নাই, ঠাকুমার কথাও খুব মনে পড়ে সরস্বতী পুজো এলেই। তো চলো মাকে বলি এবার টকটা করতে। টকটা হলে মোটামুটি রান্না হয়ে যাবে। ভাত হয়ে গেছে, এদিকে বড়ার তরকারি, দেখো বড়ার তরকারি হয়ে গেছে, ওইদিকে চিংড়ি মাছটা হচ্ছে, চাটনি হয়ে গেছে, শাক হয়ে গেছে। আর এটা মাকে বলি করতে। তো চলো আগে দেখাস মা গেল কোথায়। মনে হয় বাগানে গেছে, একবার দেখি। এখন একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে আম গাছটা লাগানো। মানে বাগানেই তো দেখলাম আমার এই লেবু গাছটা না একদম মরে গেছিলো। আবার দেখি নতুন করে কি সুন্দর ছোটো 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 গুজি গুজি পাতা এসছে। দেখো গেল কোথায়, চলো তো দেখি। এই জায়গাটা পরিষ্কার করাতে হবে আজ ভবানী মাসিকে দিয়ে। এই দেখো বাগানে এসে দাঁড়িয়েছে। ওই চলো এইটা করলেই হয়ে যাবে মাছটা। হ্যাঁ আমার এই গাছের লঙ্কাগুলো যা ঝাল না, না প্রচুর ঝাল লঙ্কাগুলো। হ্যাঁ নিয়ে চলে যাবে। এই দেখো লঙ্কাগুলো মাঝে মাঝে উঠি না, আমি ওই বেসন দিয়ে বড়া খাই, হেভি লাগে বেসনে চুবিয়ে চুবিয়ে। কি বিষ ঝাল এই লঙ্কাগুলো, মানে একটা খেলেই একদম মানুষ একটা খেতেই পারবে না। হ্যাঁ না কুমড়ো জ্বালিয়ে আসছে, সব মরে যাচ্ছে। এত বড় গাছটা হয়েছে কিন্তু হচ্ছে না কেন বুঝতে পারছি না। খালি জ্বালিয়ে আসছে আর সব সেই কুল পাকার মতন হলুদ হয়ে হয়ে যাচ্ছে। এই ডগগুলোকে কেটে কেটে খেয়ে নিতে হবে, কোনো উপায় নেই তাছাড়া। এই নিচের দিকে একটা ইয়ে হয়ে আছে, বড় মতন লঙ্কা দেখলাম ঝুলছে একটা কোথায়। এই যে দেখো লঙ্কা, আর উচ্ছেও হয়েছিল প্রচুর, আমি পারিও নি, একদম সময় পাই না উচ্ছে যে এসে দেখবো। উচ্ছে গাছটা মরে গেল, এই উচ্ছে গাছটা কি জানি কেন। খেতে তত লাগে। আর দেখো ধনে পাতার গাছ, শিম গাছটা কেটে দিলাম কালকে, পুরো মরে গেছে। এবার পাঁচিলের মধ্যে এরকম শুকিয়ে রয়েছে, এটাকে নামাতে হবে। রোদ দেখেছো, এই আসছে গরমকাল, বোঝাচ্ছে যে হ্যাঁ গরমকাল আসছে। আর এই যে পুগলুকে দেখায়, এই দেখো কম্পিউটারে বসে আছে। এই কি রে, কম্পিউটার পড়া হয়ে গেছে? 18 তারিখ থেকে এক্সাম, একটু পড়ার নাম নেই সারাক্ষণ। কী করবে? হ্যাঁ এই লেবু গাছটা বাতাবি বোধ এটা না, বাতাবি লেবুর গাছ। এই যে শিম গাছটা দেখো আমি কালকে রেগে গোড়া থেকেই ছাড়িয়ে দিয়েছি, একদম শুকিয়ে গেছে গাছটা। চলো তাহলে ঘরের দিকে যাই। কালারটা কি ভালো লাগে, দেখো কি দারুণ কালারটা, বেগনিতে আর সাদাতে ধুতুরাটা দারুণ না, অপূর্ব। যে দেখে সেই বলে যে এরকম কালার মানে খুব সুন্দর। চলো তাহলে কিচেনে যাই। কালকে ওই ইয়ে পাড়তে গিয়ে না, এখানে আম গাছের মধ্যে সে ইয়ে পাড়ছিল আমার বর, শিম গাছটা যখন নামাচ্ছিল এমন এক খোঁচা মারলো, এখান থেকে পেঁপেটা একটা সোজা গিয়ে ডেনে পড়লো।
এত তোলা যাবে না, ডেটের জিনিস খাওয়াই না। আম গাছটা লাগাতে হবে বলো, একটা বড় কাজ আছে আম গাছটা লাগানো। হুম, এই এই পাশেই লাগাতে হবে, এই পাশটায়, লিচু গাছের পাশে। তাহলে ওই দিকটা লাগাতে হবে, ওই পাশটাতে না। এটাও কলমের, এই গাছটাও কলমের। চলো তাহলে ঘরের দিকে যাই, রান্নাটা সেরে। হ্যাঁ, নামায়ানো হয়নি বোধহয়, না মাছটা হলেই হয়ে যাবে। চলো তুই মাছটা করে নাও। বাগানে ঘুরতে ঘুরতে মাছ হয়ে গেছে, প্যাপা প্যাপ সাউন্ড করছে। আমাকে বার করো, আমি হয়ে গেছি, আমি রেডি টু কুক। কিন্তু প্রবলেমটা হচ্ছে গরম, আমার হাতের ইট আছে কোথায় কি জানি, এটা করে ধরে বার করি। হেবি গরম ভাই, কি সুন্দর হয়েছে, আহা কি গন্ধ, ওটা রান্নাঘর মোমো করছে, একদম জাস্ট কেকের মতন হয়েছে। দেখেছো কত সুন্দর হয়েছে? এটা তো আমার হয়ে গেছে, এটা অফ করে দিই। এটা সরিয়ে রাখি। এই দুধটা গরম হয়নি, একটা সেটা কোথায়? তো মা এদিকে মাছের টকটাও করছে, এটা করলেই শেষ। দেখো এখানে নামিয়ে দিয়েছো? আমি এখানেই রেখেছিলাম, কড়াইটা ফুলছিল বলে। প্রথমে দিচ্ছে 5 ফোড়ন আর লঙ্কা, কাঁচা লঙ্কায় ফোড়ন দিচ্ছে বোধ হয়। একদিকে তেঁতুলটা এই যে ভেজা রয়েছে, তেঁতুলটাকে কি ছেঁকে দেবে? আগে চটকে নিয়েছে। এদিকে কী হতো সিজানোতে বলো আমাদের, সিজানোর সময় এই তেঁতুলের টক সিজানো অনেক পেয়েছি। হ্যাঁ, পাশের বাড়ি দিয়েছে, ঘোষ দিয়ে গেছে। এবার উজান সুজানের মা জিজ্ঞেস করছে খাবেন, আমরা না না নেবো না, অত নিয়ে কী করবো, কী যাবে? ধরো আমার ভালো লাগে না নুন নুন ছাড়া, বুঝছি লাগে। কাকিমণিটা তো একদম নুন ছিল না। পাশের বাড়ি কী বলছে মাসি? এদিকে দুধটা সেই না, জল ওখান থেকে নিয়ে আসো। দেখো তেঁতুলটা এখন ছেঁকে দিল মা। আমাদের মাসিও চলে এসছে। হ্যাঁ ধুয়ে খেয়ে নাও। লাইটের বিল কম জ্বালাবে, লাইটের বিল এই গরমকালে বেশি উঠে। বাপরে উঠে মানে আমাদের তো দুটো এসি। হ্যাঁ দুটুকুন ঘর, ওই ঘরটা 2000 টাকা ভাড়া। বা কি আছে বলো তো ঘরটা? একটা রুমে আর তাতে তুই কি আছে? কিছুই তো নাই গো। তাহলে কি আছে? আর এতটুকুন বারান্দা, দেখলাম তো, আর তো কিছু নাই। না ওতে আমার কত কষ্ট করে জিনিসগুলো রেখেছি। হ্যাঁ, আর এইটুকুন জায়গার মধ্যে শুই। কিন্তু তোমার কিন্তু ঘর, বলেছিলাম না, হ্যাঁ হ্যাঁ ওরাই ওরাই দেয়নি। ওরা না কাজ করার পরে আর বোনাসে টাকা দেয়নি। দেবরা কি আমার অসভ্য। অত বড় লোক, আর জানো তো 1 টাকার রসুন নিয়ে আয়, 1 টাকার পেঁয়াজ নিয়ে আয়, আমাদেরকে পাঠায়। আমরা বলি কারো আমার দোকান। আর সত্যি আমার বাসন মাঝি তো বাবুদের বাজার হাট করতে যাই না। কেন যাই না বলো তো? আমাদের নিজের কর্ম করবো না, তোমার বাসন মানতে যাবো, তাহলে ঠিকই তো, দোকান করতে যাবো না। দেখো হলুদ দিল, এবার যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে নুন। চিনি দেবে? হ্যাঁ মিষ্টি লাগবে। এই লঙ্কা গুঁড়ি আছে বলছিলিস? হ্যাঁ দিচ্ছি লঙ্কা গুঁড়ো। খাবে না তো? না না খাবে একটা। তোর খুন্তিটা কই ওটা? কি আছে? মাস্টার করে কাজ করে, লোকের ঘরে ছেলের মানুষ করে। আমার মেয়ের কথা বলছি। এবার চিনি দিচ্ছে। এই যে চিনিটা একটু দিল না, তোমার মিষ্টি মিষ্টি হয়ে যাবে না? একটু ঝাল টক মিষ্টি ভালো লাগে। সবটা সমান সমান হবে, তাহলে ভালো লাগে। এই কড়াইটা মাঝখানে বাতিল করেছিলাম, আবার আমি বার করেছি। কড়াইটার আমি আর ছাড়ি না, এটা কিন্তু দেখতে পাই। এটা আমার খুব ফেভারিট কড়াই, কি জানি কেন। না না নতুন কড়াইগুলো সব বার করতে হবে, সব ভরা আছে, সব বার করবো। এই কড়াইটা ছোটোর মধ্যে এত সুন্দর, অনেক বছর হলো আমার, বলো আজকে অনেক বছর গেল। দেখতে শুনতে একটু তেল ঝাল মিষ্টিটা। এই যে কাঠটা এখানে বেরিয়েছে, তেঁতুলের কাঠটা। মাছগুলোকে এবার ছেড়ে দিয়ে একটু ফুটাবে,
আর উপর থেকে তো কিছু দিতে হয় না? না, জিরে গুঁড়ো দিলে হয়, ভাজা মশলা, ভাজা মশলা ভালো লাগে। জিরে আর মেথি না? জিরা মেথি, হ্যাঁ, মেথি তো দিলামই করবো। আচ্ছা, এবার একটু ফুটলে এটা হয়ে যাবে রান্নাটা। কতক্ষণ লাগবে? গ্যাসটা তো জোরেই আছে। এখন এটা মোটামুটি একটু ফুটবে, দিয়ে বাস নামিয়ে নেবে। আর এদিকে মাসি খেতে বসেছে। আমাদের আজকে রান্না মোটামুটি দেখো, ডাল হয়েছে, চাটনি হয়েছে, এখানে চিংড়ি মাছের মালাইকারিটা হয়েছে, বড়াটা তো আগে দেখিয়েছি, তারপরে এখানে মাছটা হচ্ছে। আর কিছু করবো না, আর কিছু হবে মা বলছে। এটা ফেলে দেবো। বাস আমাদের রান্না কমপ্লিট। মাসি খেয়ে নিয়ে গেছে, মাসি খাচ্ছে এখানে। মাসি খেলে সব পরিষ্কার করে দেবে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, কারণ তোমরা জানালেই ভালো লাগে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তাহলে চলো আজকের মতো শেষ, টাটা, বাই বাই।